কাজ করে দেবো। আর মেরো না মা, আর মেরো না, আমি তোমার পায়ে পড়ি মা, আর মেরো না। এত বেলা হয়ে গেল, এখনো তোর বাড়ির কাজ কিছুই করা হয়নি। আজ তোর আমি মেরেই ফেলবো। তোর মা যখন গেল তোকে নিয়ে যায়নি কেন? আমার হাত জ্বালাবি বলে? লাগছে মা, লাগছে। মেরো না মা, মেরো না। আমি বাড়ির কাজ সব প্রায় করে দিয়েছি, আর একটুখানি বাকি, ওটাও করে দেবো এক্ষুনি। আমার মেরো না মা। কাজের বেলা নেই, শুধু মুখে মুখে চোবড়া। যখন যা কাজ বলি শুধু হয়ে গেছে। তোর আজ আমি মেরেই ফেলবো। তুই দাঁড়া, যা এখান থেকে বেরো। আগে বাকি কাজগুলো করে নে, না হলে আজকে তোর আমি মেরেই ফেলবো। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। এক্ষুনি গিয়ে তোমার সব কাজ আমি করে দেবো। কাজের বেলা নেই ফাঁকি, শুধু আদিক্ষেতা। যা, দ্বিতীয়বার যদি কাজ না করে এখানে এসেছিস, তোকে মেরেই ফেলবো আমি আজকে। কাজের বেলা নেই শুধু ফাঁকি, আদিক্ষেতা। আমার তো খুব খিদে পেয়েছে, সারাদিন শুধু কাজ করি, মা কোনো খাওয়া দেয় না। না খেয়ে গায়ে জোর পাবো কোথা থেকে? জোর না পেলে কাজ করবো কি করে? মার কাছে গেলেই মা বলে খাবার নেই, যা যা এক কাজ কর। এখন আর কি করে কাজ করি? যাই মার কাছেই যাই, কে খাবার চেয়ে দেখি কিছু খাবার পাই কিনা। মার কাছে যাব, মার কাছে গেলেই তো মা আমাকে দূর করে তাড়িয়ে দেবে। এখন হয়তো বোন খাচ্ছে, আমি খেতে গেলেই তো মা তাড়িয়ে দেবে। কিন্তু কি করি, যেতে তো হবেই, খিদে তো পেয়েছে। খা মা, খা খা, যত পারিস খা মা, খা। মা মা, বাড়ির সব কাজ সেরে ফেলেছি, আমার যে খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও মা। ওই ওই, যেই আমার মেয়ের খাওয়া দেখছিস, অমনি তোর খিদে পেয়ে গেল? আমার মেয়ের খাওয়া তো সহ্য হচ্ছে না। না, যা, বাড়ির অনেক কাজ আছে, গিয়ে সেরে ফেল, যা এক্ষুনি যা। কাজ করার বেলা নেই, শুধু খাই খাই, অদীক্ষেতা। মা, ও মা, তুমি আমাকে একা রেখে চলে গেলে কেন? আমাকে তো সঙ্গে নিয়ে যেতে পারতে, তাহলে আমার আর এই খিদের যন্ত্রণা সহ্য করতে হতো না। মা, তুমি কেন চলে গেলে মা? টুনি, মা আমার, এখানে কি করছিস? এত বেলা হয়ে গেল, কিছু খেয়েছিস মা? হ্যাঁ বাবা, আমি খেয়ে নিয়েছি, ও নিয়ে তুমি চিন্তা করো না। কেন বাবা, আজ আমি কত খুশি। কেন রে মা, তুই আজ এত খুশি কেন? মা, তুমি জানো না, তুমি যে আজ অনেকদিন পরে বাড়ি এলে, তাই আমি খুশি। ও তাই, চল মা, ভিতরে চল। মা মা, দেখো, অনেকদিন পরে আমাদের বাড়িতে বাবা এসেছে। এ কি মুন্নির মা, তুমি তোমার নিজের মেয়ে নয় বলে তুমি এই বাচ্চা মেয়েকে দিয়ে এত খাটাচ্ছ? মা মরা মেয়েটির ওপর একটু দয়া করো। না না, আমি ওকে কাজ করতে বলিনি, ও তো নিজে থেকেই কাজ করছে। তোমার কথা তো আমার বিশ্বাস হচ্ছে না, আর কি করি? বাবা আসতে না আসতেই অমনি বাবার কাছে নালিশ করে দিয়েছিস। দ্বিতীয়বার যদি বাবাকে কিছু জানিয়েছিস, তো তোর আর তোর বাপের রেহাই দেব না, বুঝলি? কত চালাক দেখেছো মা, বাবা আসতে না আসতেই নালিশ করে দিয়েছে আমাদের নামে। না না মা, আমাকে বিশ্বাস করো, আমি বাবার কাছে কিছুই বলিনি। বাবা হয়তো এমনি সন্দেহ করেছে। কি গো মুন্নির মা, মুন্নিকে তো খাওয়া দিলে, টুনিকে কি খাওয়া দিয়েছো? না খেয়ে থাকলে পাছে ওর শরীর খারাপ করে, তাই ওকে দেখে রেখো মুন্নির মা। হ্যাঁ, আমি ওকে খাওয়া দিয়েছি,
সবার আগে ওকে খাওয়া দিয়েছি, ওকে না খাইয়ে কি আমি ছাড়বো নাকি? ওকে কোনো কাজই করতে দেবো না আমি সারাদিন। আচ্ছা বেশ বেশ, আমার মা মরা মেয়েটাকে দেখো, বেচারির ভারী কষ্ট, সারা জীবন আর দুঃখ কাটে না ওর। তুমি দেখে রেখো ওকে, আমি তাহলে এখন চলি। আচ্ছা সাবধানে যেও, দুনিয়ার মুনির কথা চিন্তা করার দরকার নেই, ওদের আমি যা যত্ন করি তা কেউ করতে পারবে না। সে তুমি কেমন দেখো তা তো ঈশ্বরই জানেন। টাটা বাবা, আবার আসবে। বাবা সাবধানে যাবে, রাস্তাঘাট দেখে পার হবে, আবার আসবে বাবা, টাটা। টুনি, এই টুনি, এত বেলা হয়ে গেল, তুই এখনো বাড়ির কাজ সারলি না কেন? তুই কাজ না করলে কি আমি তোর কাজগুলো করবো নাকি? মা, আমার তো ভীষণ জ্বর, আমি কাজ করব কিভাবে? ঠিক আছে মা, তুমি চলো, আমি এক্ষুনি যাচ্ছি মা। যাই, কাজগুলো না করে দিলে মা আজকে আমাকে আস্ত রাখবে না। যাই, কাজগুলো করেই দিয়ে আসি। হ্যাঁ ঈশ্বর, আমাকে তো এই পৃথিবী থেকে তুলে নিলে, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার মেয়ে কেন এত কষ্ট পাচ্ছে? ঈশ্বর, আমার চুপ করে থাকলে হবে না, এবার আমাকে কিছু একটা করতে হবে। এখনো দেখছি তো রান্না শেষ হয়নি। আমার মেয়েটির যে ভীষণ খিদে পেয়েছে, সে খাবে কি? এই তো মা, এক্ষুনি রান্না করে দিচ্ছি, তুমি একটু অপেক্ষা করো। রান্না করে দিচ্ছি মানে এতক্ষণ করছিলিস কি? শুধু কাজে ফাঁকি মারা, তাই না? আমার যে ভীষণ জ্বর, আমি কাজ করতে পারছি না মা। কি? কাজের দিকে নেই, শুধু মুখে মুখে চোবড়া? দাঁড়া, তোর ব্যবস্থা করছি আমি। এই মুন্নি, আমার ছড়িটা নিয়ে আই তো। এই তো মা, আমি ছড়িটা আগে থেকেই এনে রেখেছিলাম, তুমি না ওকে মারো। বল বল, কথার উপর বল বল, কথার উপর বল, কথার উপর আর চোবড়া করবি, বল আর করবি? আজ আমি তোকে মেরে ফেলবই, অসহায় মেয়েদের সবসময় অত্যাচার করিস। দেখ দেখ কেমন লাগে, দেখ। মেরো না মা, মেরো না, মেরো না, সদমাকে আর মেরো না মা, তোমার পায়ে পড়ি, সদমাকে আর মেরো না। মা, তুমি তো আমার ভালো মা, তুমি কেন ওই মাকে অত মারছো মা? কিন্তু মা, ওরা যে তোর উপর এত অত্যাচার করে, তাহলেও ওটা যে আমার আরেক মা। দেখ লিলি, দেখ, তুই যার উপর এত অত্যাচার করিস আর সেই তোর প্রাণ বাঁচলো, দেখ। আশীর্বাদ করি মা, তোর মতো মেয়ে যেন সবার ঘরে ঘরে হয়। আমি ভুল করেছি দিদি, ক্ষমা করো। আজ থেকে আমি আর কখনো টুনির উপর অত্যাচার করব না, একেও আমি আমার মেয়ের মতোই মানুষ করব। ভালো থাকিস টুনি মা আমার, এখন আমি চলি। এই ধরনের ভিডিও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, না হলে আমি আবার ফিরে আসবো।